আশুরা, যেটার বাংলায় যদি আমরা তর্জমা করি দশম। আচ্ছা, কোন চাই প্রত্যেক মাসও দশম তারিখ বা দশম দিন একটা আছে না নাই? আছে। তাহলে মহররমর আশুরা মানে মহররমর 10 তারিখ, সফরের মাঝেও আশুরা একটা আছে। 10 তারিখ আছে না নি সফরও? 10 তারিখ থাকলে দশম দিন বা দশম তারিখ ওটাও তো আশুরা। প্রত্যেকটা মাসও আশুরা আছে, তার মানে 10 তারিখ আছে, দশম দিন আছে। কিন্তু এই আশুরা শব্দটা বিশেষভাবে মুহররমের 10 তারিখের লাগি প্রযোজ্য। আশুরা যে সময় আমরা শুনি, ওনার সাথে সাথে অন্য কোনো মাসের 10 তারিখ আমরা বুঝি না, আমরা বুঝি মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ এটা আশুরা নামে পরিচিত হইল। এর বিশেষ কারণ কিতা? বুখারী শরীফের ব্যাখ্যাকার বিশ্বনন্দিত মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, এই কিতাবের মাঝে বুখারী শরীফের কিতাবুস সিয়াম, কিতাবুস সিয়ামের বাবু সৌমি ইয়াউমি আশুরা, এই চ্যাপ্টারও আলোচনা করতে গিয়া তার বিষয়টা উল্লেখ করছেন যে মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনে 10 জন নবীর প্রতি 10টা বিশেষ অনুগ্রহ প্রদর্শন করছেন, বিশেষ কারামত দান করছেন। এই 10টা কি মুহররম মাসের 10ম তারিখ, যেটা আশুরার নামে এটা বিশেষভাবে পরিচিত হয়ে গেছে। আশা করি আজকের এই মহফিল ওই বিষয়ে আলোচনা হয়েছে। আমি যেহেতু শেষ বক্তা, আর শেষ বক্তা যেই নইয়া তা হয় এন কিছু বিপদ কইবার কিছু আর থাকে না, তার যেটা কইবার হতা আগর বক্তা হলে হইয়া যান গিয়া। আমি মানুষও ছোট, আমার জ্ঞানের পরিধিও খুব সংক্ষিপ্ত। আমি বেশি লম্বা চড়া কথা হওয়ার সুযোগও আজকের মহফিল নাই। আমরা মহফিলের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। যত তাড়াতাড়ি পারি এই মহফিল থেকে সব একসাথে উঠিয়া যাইতাম। আমরা চেষ্টা করব যত কম সময়ে পারা যায় আমার কথা আমি শেষ করতাম। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, এই মুহররম মাসটা আরবি ক্যালেন্ডারের প্রথম মাস। আর আরবি মাস বৎসরও কত মাস? 12 মাস। বৎসরও 12 মাস। বাংলা বৎসরও কত মাস? 12 মাস। ইংরেজি ক্যালেন্ডার বৎসরও কত মাস? ফার্সি ক্যালেন্ডার বৎসরও কত মাস? 12 মাস। দুনিয়ায় যত জাতর ক্যালেন্ডার আছে সব জাতর ক্যালেন্ডারের মধ্যে মাস হইল 12টা। 11টাও নাই, 13টাও নাই, 12র বেশিও নাই, কমও নাই। এটা খেনে বলে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ সৃষ্টি করছেন, আর সময়ের কেন্দ্র করিয়া মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে যেভাবে সুবিধা হয় আল্লাহ রাব্বুল আলামিনে সেইভাবে মাসের সংখ্যা নির্ধারণ করিয়া রাখছেন। কোন সময় থাকি, যে সময় আসমান জমিন সৃষ্টি হয়েছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এটা হইল একবারে সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত একটা ধারা। তো আল্লাহ যেটার এই সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত হয়েছেন, আল্লাহর দেওয়া এই ধারারে ওভারটেক করিয়া অন্য কোনোভাবে মানুষের জীবনের লাগি কল্যাণকর কিছু হইতে পারে না।
আল্লাহ যেটা মানুষের লাগি নির্ধারণ করিয়া দিছেন, এই সীমার ভিতরে থাকাটাই মানুষের লাগি কল্যাণকর। আর আল্লাহর দেওয়া যে ধারা, যে নিয়ম, যে বিধান, এই বিধান লঙ্ঘন করলেই মানুষের বিপদ। এর লাগি দুনিয়ার যত ক্যালেন্ডার আছে, আল্লাহর দেওয়া বিধান রেখেও আর ওভারটেক করছেন না। মাস রাখছেন কয়টা? 12টা। বাংলা ক্যালেন্ডারের মাসও 12, ইংরেজি ক্যালেন্ডারের মাসও 12, পার্সি ক্যালেন্ডারের মাসও 12, আর আরবি ক্যালেন্ডারের মাস তো 12 আছে। কারণ এই 12 বাদ দিয়া যদি কেউ 11 করেন অথবা 13 করেন, 12-র কম করেন অথবা বেশি করেন, তাহলে দেখা গেছে যে মানুষের জীবনের যেই দৈনন্দিন জীবনের কাজকর্ম এবং এর হিসাব নিকাশ, এগুলো মিলানি বড় কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি প্রাসঙ্গিকভাবে একটা কথা কই, যেভাবে এ মাসের হিসাবটাও আল্লাহর দেওয়া যে হিসাব, মানুষের জীবনের স্বাভাবিক পরিচালনার প্রয়োজনে হিসাবটা ঠিক রাখা হয়েছে, এই হিসাবের হেরফের করা হয়েছে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর দেওয়া যে নিয়ম পদ্ধতি মানুষের জীবনের ব্যাপারে যত বিষয় আছে, মানুষ যদি সুখে শান্তিতে দুনিয়ার জীবন যাপন করতে হয়, এবং যেহেতু দুনিয়ার জীবনের উপরে ভিত্তি করিয়া আখিরাতের জীবনটা মানুষের সাজানো হইব, সেহেতু জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেওয়া যে বিধান আছে, যে কানুন আছে, এই কানুনের ভিতরে আমরা যতদিন পর্যন্ত চলতাম পারবো, শান্তিতে থাকতাম পারবো এবং আখিরাতের শান্তির জীবনের দাবিদার আমরা বনতাম পারবো। আল্লাহ পাকে তার গোলামির হক আদায় করার তৌফিক আমরা দান করুক, লেখুক আমিন। তো হাজিরিনে কেরাম, আজকের মাহফিল পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে। আশুরার ক্ষেত্রে মুহররম মাসের 10 তারিখ, বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনে তার নবী হলরে বিভিন্নভাবে দয়া প্রদর্শন করছেন। আমরাও আল্লাহর কাছে আজকে ফরিয়াদ করি আর এই মাহফিল থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারও জীবনটা বালাই ভালাইতে যেন ভরপুর করিয়া দেন, আর আসমানি জমিনি সমস্ত বিপদ আপদ থাকি, সমস্যা থাকি, আমরা প্রত্যেকরে আল্লাহ রাব্বুল আলামিনে যেন হেফাজত ফরমায়, লেখক আমিন।